সফলতা ব্যর্থতা সেটা আপনি যদি শিক্ষার্থীদের কাছে যান, আমি মনে করি তাদের কাছে তারা সমালোচনা করতেছে, আমাদের কাছে মনে হচ্ছে তারা না জেনে, হ্যাঁ জানেই না কি হয়েছে, তারা দেখেই না, অথবা অনেকে জানে, জানার পরেও তাদের আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ থাকা। আচ্ছা, ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করার জন্য আমরাই কিন্তু কাজ শুরু করেছি। ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী সভা ছিল, সেখানে সর্বসম্মতিক্রমে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করার জন্য সেটা পাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক ক্যালেন্ডার যে কমিটি আছে, সেখানে সেটা এজেন্ডাভুক্ত হয়েছে, ওনারা মিটিং এ বসে সেটা সিদ্ধান্ত হয়েছে, এবং খুব দ্রুত সেটা নোটিশ আপনারা পেয়ে যাবেন। এবং আজকেও আমাদের কার্যনির্বাহী মিটিং ছিল, এখানে নতুন ভিসি এসেছেন, আমরা তাকে জানিয়েছি যেন দ্রুত সময়ের মধ্যে এই ডাকসুকে যে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয়েছে সেই নোটিশটা যেন হচ্ছে বিজ্ঞাপন আকারে, প্রজ্ঞাপন আকারে সেটা যেন দেওয়া হয়। তো আশা করছি ডাকসু আমাদের সময় শেষ হওয়ার পরেই নেক্সট ডাকসুর শিডিউলটা ঘোষণা হয়ে যাবে, এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসের মধ্যে তারা নেতৃত্ব দিবে। আর সফলতা ব্যর্থতা সেটা আপনি যদি শিক্ষার্থীদের কাছে যান, আমি মনে করি তাদের কাছেই পাবেন। আমরা যখন প্রত্যেকটা হলে যাই, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আমরা রেসপন্স দেখতে পাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আমরা যখন নির্বাচিত হওয়ার পরে আমরা বলেছি আমরা এখানে কেউ নেতা না, আমরা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধি। আমরা কখনো এই ক্যাম্পাসে ডাকসুর দায়িত্ব নেওয়ার পর একজন শিক্ষার্থী বলতে পারবে না আমরা কাউকে হুমকি দিয়েছি, আমরা কারোর উপর মব তৈরি করেছি, কাউকে আমরা নির্যাতন করেছি, কারো অধিকার আমরা হরণ করেছি। যে আমাকে নিয়ে সমালোচনা করে আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, যে আমাকে নিয়ে প্রশংসা করে আমি তাকে স্পেস দিয়েছি। আমরা সবাই একসাথে চলতে চাই। এই সমাজে চলতে গেলে আপনাকে নিয়ে সমালোচনা হবে, প্রশংসা হবে, কিন্তু এখানে কেউ যেন হকিস্টিক অথবা স্টাম নিয়ে না যায়, কেউ যেন এখানে পেশক্তি প্রদর্শন না করে। তো সেই ধরনের পরিবেশ আমরা আমাদের জায়গা থেকে আমরা এনশিওর করেছি। তো ইনশাআল্লাহ এখন আমাদের যারা সমালোচনা করতেছে, আমাদের কাছে মনে হচ্ছে তারা না জেনে, হ্যাঁ জানেই না কি হয়েছে, তারা দেখেই না, অথবা অনেকে জানে, জানার পরেও তাদের আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখ থাকার পরে তারা অন্ধ, তারা কোনো কিছু দেখতে পায় না। তো যারা দেখা ও না দেখার ভান করে থাকে, তখন তো আমাদের আর কিছু করার থাকে না। আমরা আমাদের 4 মাস পূর্তি উপলক্ষে আমাদের পুরো কাজের বিবরণী আমরা দিয়েছি, কার্য বিবরণী, এবং আমরা শিক্ষার্থীর কাছে নিয়মিত জবাবদিহি করছি। তো এবং সামনে আমাদের একটা হচ্ছে কার্য বিবরণী আমরা বের করব। তো শিক্ষার্থীদের দেওয়া কমিটমেন্ট গুলো বাস্তবায়ন করা এবং তাদের জন্য একটা স্বপ্নের ক্যাম্পাস বা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা জিনিস আমরা এড্রেস করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।